নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই সাইরাডি ক্যাপসুলটি সম্পর্কে। সাইরাডি ক্যাপসুলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন, ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী, এই সব নিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন, কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কনস্টিটিউয়েন্টস: ডমপেরিডন 30 mg প্লাস র্যাবিপ্রাজল 20 mg সংমিশ্রণে তৈরি এই সাইরাডি ক্যাপসুলটি। এটির বর্তমান প্রাইস 51 টাকা এবং এটিকে সিটোপিক ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড ম্যানুফ্যাকচার করে থাকে এই সাইরাডি ক্যাপসুলটি। এবার আমরা দেখব এর অ্যাকশন সম্পর্কে, অর্থাৎ এই সাইরাডি ক্যাপসুলটি আমাদের শরীরে গিয়ে কিভাবে কাজ করে। র্যাবিপ্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমায়। এবং ডমপেরিডন হলো ডোপামিনের প্রতিপক্ষ, যা বমি বমি ভাব এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল উপসর্গ দূর করতে সাহায্য করে। এবার আমরা জানবো এর ইউজ সম্পর্কে। সাইরাডি ক্যাপসুলটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, যার মধ্যে রয়েছে জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ, পেপটিক আলসার, ডিসপেপসিয়া অর্থাৎ বদহজম, বমি বমি ভাব বা বমি হওয়া ইত্যাদি ক্ষেত্রে। এবার আমরা দেখব এর ডোজ সম্পর্কে। সাইরাডি ক্যাপসুলের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত এই সাইরাডি ক্যাপসুলটি প্রতিদিন একবার খাওয়ার আগে নেওয়া হয়। আপনারা ডাক্তারবাবুর নির্দেশাবলী অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ক্যাপসুলটি গ্রহণ করুন। এবার আমরা জানব এর সাইড ইফেক্ট সম্পর্কে। সাইরাডি ক্যাপসুলের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথা ঘোরানো, ডায়রিয়া অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, ক্লান্তি, ঘুমে ব্যাঘাত। এছাড়াও আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করেন, অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তো এই ছিল আজকের আলোচনা সাইরাডি ক্যাপসুল সম্পর্কে। সাইরাডি ক্যাপসুলটি গ্রহণ করার আগে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলী সাবধানে অনুসরণ করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।